হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পৌশালী ম্যাম। আজকে চলে এসেছি ভোক্যাব স্পেশাল ক্লাস নিয়ে। তার আগে সবাইকে জানাই আমাদের চ্যানেল রাইজ স্মার্ট বাংলাতে ওয়েলকাম। প্রত্যেকটা স্টুডেন্ট কম বেশি আমাকে প্রায়ই জিজ্ঞেস করে, ম্যাম ভোক্যাব কী করে মনে রাখা যায়, ভোক্যাব মনে রাখার বেস্ট ট্রিক কোনটা। ভোক্যাব পরীক্ষাতে আসছে, আমরা অ্যাটেম্প্ট করতে পারছি না, নাম্বার কম আসছে, তাহলে ভোক্যাব কী করে এক্স্যাক্টভাবে মনে রাখবো। ভোক্যাব মনে রাখার জন্য একটা সহজ উপায় আজকে আমরা নিয়ে এসেছি। কী দিয়ে? ভোক্যাব আজকে থেকে আমরা মনে রাখবো ভোক্যাবের রুট ওয়ার্ড দিয়ে। তো আজকে এই যে ভোক্যাবগুলো আমি বানিয়েছি, সেটা বানিয়েছি আমি রুট ওয়ার্ডস দিয়ে, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় যে কিভাবে কোন ভোক্যাব এলে তার অ্যাপ্রোচ এক্স্যাক্টলি কী হয়। তাই আজকের এই ক্লাসটা একদম দেরি না করে ভোক্যাব উইথ ট্রিক্স, চলো আমরা একটু দেখে নিই। দেখো, আমাদের প্রথম ভোক্যাবের ট্রিক্স হিসাবে আমি নিয়েছি এই পার্টিকুলার রুট ওয়ার্ডটা তেই। তেই কথাটা যদি তোমার কোনো ওয়ার্ডের সাথে কানেক্টেড থাকে, তেই কথাটা যদি তোমার কোনো ওয়ার্ডের সাথে কানেক্টেড থাকে, তাহলে আমরা সেটা গডকে বোঝাই বা কোনো রিলিজিয়নকে বোঝাই। আর এর সাথে যদি আইএসটি অ্যাড করি, আইএসটি অ্যাড করা মানে এটা পার্টিকুলার কোনো ফলোয়ারকে বোঝায়। তাই আমরা এই ফরমেশনটাকে মেনটেন করলে, তার মানে আমাকে বুঝতে হবে যে তেই কথাটা যদি কোনো ওয়ার্ডের সাথে কানেক্টেড থাকে, তাহলে সেটা গড বা রিলিজিয়ানকে বোঝায়। আর ইস্ট কথাটা যদি কানেক্টেড থাকে, তাহলে কোনো গড বা রিলিজিয়ান বা কোনো কিছুর ফলোয়ারকে বোঝায়। যেরকম ফার্স্ট দেখো লেখা আছে থেইস্ট। থেইস্ট মানে কি? ওয়ান হু বিলিভস ইন গড, যে ভগবানে বিশ্বাস করে। কারণ কি, আমরা দেখলাম কি এটার মানে গড আর এটার মানে ফলোয়ার। তাহলে দেখো প্রথম ওয়ার্ডটা কি আছে? থেইস্ট। থেইস্ট মানে কি? থেইস্ট মানে হচ্ছে ওয়ান হু বিলিভস ইন গড, যে ভগবানে বিশ্বাস করে। নেক্সট আছে দেখো অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট কারা হয়? অ্যাথেইস্ট মানে হচ্ছে তারা হু ডাজন্ট বিলিভ ইন গড, যারা ভগবানে বিশ্বাস করে না। তাহলে দেখো আবার সেই সেম টার্মটা কিওয়ার্ড দিয়ে কিন্তু আমরা নিয়ে নিয়েছি। কিওয়ার্ডটা তুমি যদি এই টার্মটাকে মনে রাখো, তাহলে তুমি মনে রাখবে যে সেটা এমন কোনো টার্মকে বোঝাবে যেটা গড বা রিলিজিয়ানের সাথে কানেক্টেড। মানে পরীক্ষাতেই থেইস্ট কথাটা তুমি যদি কোনো ওয়ার্ডের সাথে দেখতে শুরু করো, তার মানে তোমার মাথাতে এই রুট ওয়ার্ডটা এইভাবে বসানো উচিত যে এটা কোনো রিলিজিয়ান বা তার ফলোয়ারের সাথে কানেক্টেড। তাহলে অ্যাথাইস্ট কারা? যারা হচ্ছে ভগবানকে ফলো করে না, ভগবানের ফলোয়ার নয়, যারা ভগবানে বিলিভ করে না। নেক্সট আসছি মনোথেইস্ট। মনোথেইস্ট কথাটার মানে কি? মোনোলগ বলি আমরা। মোনোলগ মানে একা কনভারসেশন করা। মোনো কথাটার মানেই মোনোপলি। মোনোপলি মানে কি? একচেটিয়া অধিকার যাদের রয়েছে, মানে একাই সমস্ত কিছু করে। তার মানে মোনো কথাটা কি ডিফাইন করে? সিঙ্গল বা একা। তাহলে মনোথেইস্ট কি হয়? মোনো কথাটার মানে কি? অনলি ওয়ান। তাহলে মনোথেইস্ট কি হবে? মনোথেইস্ট মানে হচ্ছে মিনস দ্য ওয়ান হু বিলিভস ইন ওয়ান গড, যে একজন ভগবানে বিশ্বাসী করে, তাদেরকে আমরা বলি মনোথেইস্ট। নেক্সট আছে দেখো পলিথেইস্ট। পলি কথাটার মানে কি? মেনি। ঠিক আছে, পলিগ্যামি তাই জন্য আমরা বলি। পলিথেইস্ট কথাটার মানে হচ্ছে মেনি। পলিথেইস্ট কথাটার মানে কি? কারা হয়? ওয়ান হু বিলিভ ইন মেনি গডস, যারা অনেক ভগবানে বিশ্বাসী। নেক্সট প্যানথেইস্ট। প্যান কথাটা আমরা বলি না প্যান ইন্ডিয়া। প্যান ইন্ডিয়া মানে কি? পুরোপুরি সমস্ত ইন্ডিয়ায়। তো প্যানথেশিয়া জিওগ্রাফির একটা টার্ম রয়েছে। তাহলে এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এই যে প্যান কথাটা কি বোঝায়? পুরো সব কিছুকে বোঝায়। তাহলে পুরো অল ওভারকে বোঝায়। তাহলে প্যান কথাটা এই যে অল ওভারকে বোঝালো। প্যানথেইস্ট মানে কি? ইজ ওয়ান হু বিলিভ ইন অল গডস অ্যাক্রস অল রিলিজিয়ন। প্রত্যেকটা রিলিজিয়নে যত গড আছে তার উপর বিলিভ করাকে আমরা বলি হচ্ছে প্যানথেইস্ট। তার মানে তোমাদের মেইন যে ট্রিকটা, সেটা কি মনে রাখতে হলো? দেখো মেইন যে ট্রিকটা আমাকে মনে রাখতে হলো সেটা হচ্ছে তেই কথাটা, যেটা গডের সাথে কানেক্টেড, ইস্ট কথাটা যেটা ফলোয়ার। মানে এই থেইস্ট কথাটা যদি চলে আসে, তার মানে কোনো রিলিজিয়নের ফলোয়ারকে বোঝাবে। তো দেখো এক এক করে আমরা থিস্ট, অ্যাথেইস্ট, মনোথেইস্ট, পলিথেইস্ট, প্যানথেইস্ট প্রত্যেকটা পড়ে নিলাম। এইভাবেই তোমরা ওয়ার্ডগুলোকে বেটারভাবে মনে রাখতে পারো। নেক্সট পেজে আমরা চলে আসছি। নেক্সট দেখো লেখা আছে লজি। লজি মানে কি?
কোনো কিছুর স্টাডিকে বলা হয়। মানে এই লজি কথাটা যদি কোনো ওয়ার্ডের রুট ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয় তাহলে তুমি এটা মনে রাখবে যে এটা কোনো স্টাডির সাথে রিলেটেড। যেরকম প্রচুর আছে, যেন দেখো বায়োলজি, সোশিওলজি, জুলজি, তার মানে দেখো জিওলজি, প্রত্যেকটা যে এই যে লজি কথাটা আমি যে যে ওয়ার্ডের সাথে আমি যুক্ত করলাম, দেখো এই যে জুলজি, বায়োলজি, এগুলো প্রত্যেকটা কিন্তু সাবজেক্টের সাথে রিলেটেড। এই যে সাবজেক্টের সাথে রিলেটেড আমি দেখালাম, তার জন্যই কিন্তু আমি লজি কথাটা ইউজ করি। মানে কি, স্টাডি অফ সামথিং, কোনো কিছুর স্টাডিকে বোঝাবো। তাহলে দেখো এক্ষুনি আমরা দেখলাম থিইস্ট কথাটা, এই থিও কথাটা, এগুলো সবসময় কি, এটা সবসময় গডের সাথে কানেক্টেড, গডের সাথে, গড বা কোনো রিলিজিয়ানের সাথে কানেক্টেড। তাহলে এই যে কি বলা আছে, থিও মিনস গড অর রিলিজিয়ান, গড বা রিলিজিয়ানকে বোঝাচ্ছে। তাই থিওলজি মানে কি, স্টাডি অফ রিলিজিয়ান। থিও কথাটা গডকে বোঝায়, তাহলে থিওলজি মানে কি হয়ে যাবে, থিওলজি মানে হচ্ছে রিলিজিয়ানের ব্যাপারে পড়াশোনা, থিওলজি মানে হচ্ছে স্টাডি অফ রিলিজিয়ান। নেক্সট অ্যানথ্রোপোলজি। নেক্সট এই অ্যানথ্রপ কথাটা কার সাথে রিলেটেড, হিউম্যান বিংয়ের সাথে, হিউম্যান বিংয়ের সাথে কানেক্টেড। তাই অ্যানথ্রোপোলজি এই টার্মটা কি ডিফাইন করে, এই টার্মটা ডিফাইন করে স্টাডি অফ হিউম্যান বিং। তার মানে অ্যানথ্রোপ কথাটার মানে আমরা জেনে নিলাম যে হিউম্যান বিং, আর লজি মানে সাবজেক্ট, অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে মানুষের ব্যাপারে পড়াশোনা করানো হবে এমন সাবজেক্ট, স্টাডি অফ হিউম্যান বিং। নেক্সট মরফোলজি। মরফোলজি কথাটার মানে কি, মরফোলজি কথাটার মানে হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার। তো মরফ কথাটার মানে কি, মরফ কথাটার মানে হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্রাকচার। সো মরফোলজি মিনস কি, মরফোলজি মানে হচ্ছে স্টাডি অফ স্ট্রাকচার। তার মানে কি দেখলাম আমরা, মরফ মানে হচ্ছে কোনো কিছু স্ট্রাকচার, মরফোলজি মানে হচ্ছে সেই স্ট্রাকচার বা সেই আকৃতির স্টাডিকে বলবো আমরা মরফোলজি। নেক্সট জুমরফিজম। দেখো জুমরফিজম মানে কি, জুমরফিজম মানে হচ্ছে মিনিং গিভিং অ্যানিমাল স্ট্রাকচার টু গড, অ্যানিমাল স্ট্রাকচার টু গড। এর বেস্ট এক্সাম্পল হচ্ছে গণেশা। মানে কোনো অ্যানিম্যালের স্ট্রাকচারে যদি গডকে বসানো হয়, অলরাইট, গণেশা তার কি কোন স্ট্রাকচারে, কোনো মানুষের স্ট্রাকচারে নয়, হাতির স্ট্রাকচার হিসাবে তাকে বানানো, এবং তাকেই আমরা গড হিসাবে পুজো করি। তার মানে জুমরফিজম মানে কি, মানে হচ্ছে কোনো অ্যানিমাল স্ট্রাকচারে দেবতাকে বানানো, যাকে আমরা ভগবান বলে পুজো করে থাকি। গিভিং অ্যানিমাল স্ট্রাকচার টু গড, কোনো গডকে অ্যানিমাল স্ট্রাকচার দেওয়া এবং সেইভাবে তাকে পুজো করা, কোনো গডের অ্যানিমাল স্ট্রাকচার বানানো। নেক্সট অ্যামরপিক। অ্যামরপিক মানে কি, মিনস নো স্ট্রাকচার, কোনো স্ট্রাকচার নেই যার। অলরাইট, নেক্সট আমরা চলে আসব, এবার এই ওয়ার্ডটা কিন্তু ভেরি কমন, ফোবিয়া। ফোবিয়া মানে কি, ফোবিয়া মিনস ফিয়ার অর ডিসলাইক। ফোবিয়া মানে কি, ফিয়ার, কোনো কিছুর প্রতি ফিয়ার বা ডিসলাইককে আমরা ফোবিয়া বলে থাকি। মানে এই ফোবিয়া ওয়ার্ডটা যদি কোনো ওয়ার্ডের সাথে কানেক্টেড থাকে তাহলে তোমাকে কি মনে করতে হবে, ফোবিয়া কথাটা যদি কোনো ওয়ার্ডের সাথে কানেক্টেড থাকে তাহলে তোমাকে মনে করতে হবে যে কোনো কিছুর ফিয়ার বা ডিসলাইককে বোঝাচ্ছে, কোনো কিছুর ফিয়ার বা ডিসলাইককে বোঝাচ্ছে। প্রথমটা চলে আসছি জুফোবিয়া। জুফোবিয়া মানে কি, জুফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ অ্যানিমেল। এখনই আমরা দেখলাম জু কথাটা অ্যানিম্যালের সাথে কানেক্টেড, জু কথাটা অ্যানিম্যালের সাথে কানেক্টেড, আর ফোবিয়া মানে ফিয়ার। তার মানে জুফোবিয়া কথাটার মানে কি, ফিয়ার অফ অ্যানিমেল, ফিয়ার অফ অ্যানিমেল। নেক্সট দেখো আসছে অ্যান্ড্রোফোবিয়া। অ্যান্ড্রোফোবিয়া মানে হচ্ছে, অ্যান্ড্রো কথাটার মানে হচ্ছে বয়েজ বা মেল। তার মানে অ্যান্ড্রোফোবিয়া মানে কাদের, অ্যান্ড্রোফোবিয়া তাদের যাদের ছেলেদের প্রতি ভয়। অলরাইট, দ্য ওয়ান্স হু ডোন্ট লাইক বয়েজ। নেক্সট আছে হচ্ছে গাইনোফোবিয়া। গাইনো মানে কি, আমরা গাইনো কথাটা কখন বলি, গার্লসদের সাথে, যেটা রিলেটেড গার্লসদের সাথে। তাহলে গাইনোফোবিয়া কথাটার মানে কি, হু ডোন্ট লাইক গার্লস। তার মানে যারা গার্লসদের পছন্দ করে না বা গার্লসদের প্রতি কোনো ফিয়ার রয়েছে তাদের আমরা সেই ফোবিয়াটাকে আমরা গাইনোফোবিয়া বলে থাকি। চলো তারপরে দেখি পেডোফোবিয়া। পেডোফোবিয়া কি, পেডোফোবিয়া হচ্ছে, আমরা এই কথাটা জানি যে পেডো কথাটা, ঠিক আছে,
পেডো কথাটা রিলেটেড হচ্ছে, তাই জন্য একটা ড্রিঙ্কও আছে পেডিয়াশিওর, যেটা বাচ্চাদের খাওয়ানো হয়। পেডো কথাটা চাইল্ডের সাথে রিলেটেড, তার মানে এই যে লেখা আছে চাইল্ডের সাথে রিলেটেড পেডোফোবিয়া, তার মানে কি পেডোফোবিয়া কি বাচ্চাদেরকে ভয়, বাচ্চাদেরকে ভয়, তাকে আমরা ইংলিশে বলি পেডোফোবিয়া। নেক্সট হচ্ছে ডেমোফোবিয়া, ডেমোক্রেটিক পিপল রিলেটেড। তো ডেমো কথাটার মানে কি, ডেমো কথাটার মানে হচ্ছে পিপল, পিপল। তো ডেমোফোবিয়া মানে হচ্ছে লোকেদের প্রতি ভয়, তার মানে দেখো লেখা আছে ডেমোফোবিয়া মিন্স হু ফিয়ার অফ পাবলিক স্পিকিং, পাবলিকের প্রতি ভয়, পাবলিক স্পিকিংয়ের প্রতি ভয়, সেটাকে আমরা বলি ডেমোফোবিয়া। অ্যানথ্রোপোফোবিয়া মানে কি, অ্যানথ্রোপোফোবিয়া মানে হচ্ছে আমরা এক্ষুনি দেখলাম অ্যানথ্রপ কথাটা হিউম্যান বিংয়ের সাথে কানেক্টেড, হিউম্যান বিং, তার মানে অ্যানথ্রোপোফোবিয়া মানে কি, মানে হচ্ছে হিউম্যান বিংয়ের প্রতি ভয় বা এমন কিছুর প্রতি ভয় যেখানে মানুষ অন্যের কোম্পানি বা অন্য লিভিং বিং বা অন্য হিউম্যান বিংয়ের কোম্পানি পছন্দ করে না, মানে হিউম্যান বিংসের কোম্পানিতে থাকা পছন্দ করে না, তাদের প্রতি ভয়, তাকে আমরা বলে থাকি অ্যানথ্রোপোফোবিয়া। নেক্সট থিওফোবিয়া, থিওফোবিয়া এক্ষুনি আমরা দেখলাম থিও কথাটা রিলিজিয়ানের সাথে কানেক্টেড, তার মানে থিওফোবিয়া মানে হচ্ছে যার ধর্মের প্রতি ভয় আছে। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু কতটা ইজি হয়ে গেল, কতটা ইজি হয়ে গেল ব্যাপারটা। অলরাইট, এই ফোবিয়া কথাটা তার মানে কোনো কিছুর সাথে কানেক্টেড হলেই সেটা কি ডিফাইন করবে, ফোবিয়া কথাটা কোনো কিছুর সাথে কানেক্টেড হলে সেটা ভয়কে ডিফাইন করে। অলরাইট, নেক্সট ক্রাসি, ক্রাসি কথাটা কোনো ওয়ার্ডের সাথে যদি কানেক্টেড থাকে, ক্রেসি কথাটা যদি কোনো ওয়ার্ডের সাথে কানেক্টেড থাকে তাহলে সেটা গভর্নমেন্ট বা কোনো সিস্টেমকে ডিফাইন করে, কোনো গভর্নমেন্ট বা কোনো সিস্টেমকে ডিফাইন করবে। তাহলে দেখো প্রথমটা আছে হচ্ছে ডেমোক্রাসি, আমরা এক্ষুনি দেখলাম ডেমো কথাটা পিপলকে ডিফাইন করে, ডেমো কথাটা পিপল, আমরা ভেঙে ভেঙে পড়ছি, ভেঙে ভেঙে পড়লে দেখো ভোক্যাবটা মনে রাখাটা সহজ হবে। এক্ষুনি দেখলাম ডেমো কথাটা পিপলকে ডিফাইন করে, তাহলে এই যে ডেমোক্রাসি আছে, ডেমোক্রাসি মানে হচ্ছে গভর্নমেন্ট অফ পিপল, আমাদের ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি মানে মিন্স গভর্নমেন্ট অফ পিপল, পিপল গভর্ন করে। নেক্সট হচ্ছে অটোক্রাসি, অটো কথাটা কি ডিফাইন করে, অটো কথাটা ডিফাইন করে হচ্ছে ডিক্টেটরশিপ বা কিংশিপ, মানে যেখানে একজন মানুষের কথাই চলবে। অটো কথাটা মানে কি, অটোনমি যে বলি, একজনের কথাই চলবে, তার মানে অটোক্রাসি কথাটা দেখো কি লেখা আছে, when one person rules the whole government or system, একজনই যখন পুরোটা গভর্ন করে। অলরাইট, নেক্সট থিওক্রাসি, থিওক্রাসি এক্ষুনি আমরা দেখেছি থিও কথাটা রিলিজিয়ানের সাথে কানেক্টেড, রিলিজিয়ানের সাথে, ধর্মের সাথে কানেক্টেড, তার মানে থিওর সাথে যদি ক্রেসি কথাটা যুক্ত হয় তার মানে ধর্মের লোকজন দেশকে চালাবে। ধর্মের লোকজন কারা আছে, ধর্মের লোকেদের রিপ্রেজেন্টেটিভরা, মানে পুরোহিত হতে পারে, প্রিস্ট হতে পারে। অলরাইট, তাহলে দেখে নিই থিওক্রাসি মানে কি, গভর্নমেন্ট ইজ অফ রিলিজিয়াস পিপল লাইক প্রিস্ট, বিশপ, মানে তাদের রিপ্রেজেন্টেটিভরা দেশ চালাবে। নেক্সট প্লুটোক্রাসি, প্লুটোক্রাসি মানে কি, প্লুটো কথাটার মানে কি, প্লুটো কথাটার মানে হচ্ছে ওয়েলদি, প্লুটো কথাটার মানে ওয়েলদি, তাহলে প্লুটোক্রাসি মানে কি, প্লুটোক্রাসি মানে হচ্ছে ওয়েলদি পিপলরা যখন দেশ চালাবে। তাহলে দেখো প্লুটোক্রাসি মিনস ওয়েন গভর্নমেন্ট ইজ কন্ট্রোল বাই ওয়েলদি পিপল লাইক ইন্ডাস্ট্রিয়ালিস্ট। দেখো এইভাবে ভেঙে ভেঙে পড়লে কতটা ইজি লাগছে, মানুষজন শুধু রাট্টা মারতে চায়, তো তখন ওদেরকে একটু মনে রাখাটা প্রবলেমেটিক হয়ে যায়। তুমি যদি কিওয়ার্ড দিয়ে ধরে ধরে মনে রাখতে পারো দেখবে অনেক জিনিসপত্রগুলো ইজি হয়ে যাবে। নেক্সট দেখো মোবোক্রাসি, মব, মব কথাটা কোথা থেকে এসছে, মব কথাটা এসছে পিপল থেকে বা ক্রাউড থেকে, ক্রাউডেড। তো মোবোক্রাসি মানে হচ্ছে যখন ক্রাউড দেশ চালনা করবে, মব মানে হচ্ছে ক্রাউড, সো মোবোক্রাসি মিনস ওয়েন ক্রাউড টেক্স ওভার গভর্নমেন্ট, কোনো বিক্ষিপ্ত জনতা যদি টেক্স ওভার করে নেয় গভর্নমেন্টকে, সেটা আমরা বলি মোবোক্রাসি। নেক্সট যেখানে ললেসনেস, অবভিয়াসলি যদি বিক্ষিপ্ত জনতা, যদি ক্ষিপ্ত জনতা যদি গিয়ে রাজ্য বা দেশ শাসন করতে থাকে তাহলে অবভিয়াসলি ওটা ললেসনেস, নৈরাজ্যবাদ ক্রিয়েট করবে। নেক্সট মোনার্কি, মোনার্ক কথাটা মনে কাকে ডিফাইন করে, টপ অফিসিয়াল লাইক কিং, কিংকে ডিফাইন করে, তো মোনার্কি মানে হচ্ছে ইজ দ্য রুল অফ কিং। নেক্সট দেখো
অ্যানার্কি কথাটা হচ্ছে অনেকটাই মোবোক্রাসির সাথে সিমিলার। অ্যানার্কি কথাটার মানে হচ্ছে নৈরাজ্যবাদ, মানে যেখানে ললেসনেস ক্রিয়েট হয়, সেটা অনেকটা মোবোক্রাসি, ওই ওই বিক্ষিপ্ত জনতার উপরে, ক্ষিপ্ত জনতার উপরে রিলেটেড। নেক্সট দেখো কি আছে, জেরোনোটোক্রাসি। জেরন মানে কি? জেরন মানে হচ্ছে এজেড বা এক্সপিরিয়েন্সড মানুষজন। এজেড বা এক্সপিরিয়েন্স মানুষজন মানে ওল্ড পিপল, আমরা এখানে ধরে নিতে পারি। তাহলে জেরোনোটোক্রাসি মানে কি? যখন ওল্ড এবং ওয়াইজ পিপলরা দেশ শাসন করবে। নেক্সট মেরিটোক্রাসি। মেরিটোক্রাসি মানে হচ্ছে যারা পারফরমেন্স এবং বুদ্ধির দ্বারা, মেরিট থেকে মেরিটোক্রাসি, পারফরমেন্স অথবা বুদ্ধির দ্বারা যেখানে পজিশনকে ডিফাইন করা হবে, যেখানে দেশ চালনা করবে মেরিটোরিয়াস পিপলরা, তাকে আমরা বলবো মেরিটোক্রাসি। নেক্সট হচ্ছে ক্লেপ্টোক্রাসি। ক্লেপ্টো, ক্লেপ্টো কথাটা এসছে চুরি থেকে, ক্লেপ্টোমেনিয়া। ক্লেপ্টো মানে কি? থিফ। ক্লেপ্টো মিনস হচ্ছে গভর্নমেন্ট উইচ ইজ রান বাই থিভস। ক্লেপ্টোমেনিয়া তাই বলা হয়, ক্লেপ্টোমেনিয়া এই কারণেই বলা হয়, কারণ কি এই ক্লেপ্টোমেনিয়া কথাটা এসছেই হচ্ছে চুরি থেকে। তাহলে ক্লেপ্টোর সাথে যে থিফ কানেক্টেড, তাহলে ক্লেপ্টোমেনিয়া, ক্লেপ্টোক্রাসি কখন বলবো? যখন গভর্নমেন্ট থিভসদের জ্বালা চালিত হবে। বিউরোক্রাসি। বিউরোক্রাসি মানে হচ্ছে টপ অফিসিয়ালস লোকজন, ঠিক আছে? অফিসিয়াল, টপ অফিসিয়ালস লোকজন যখন গভর্নমেন্টকে চালাবে তখন তাকে আমরা বিউরোক্রাসি বলি। অ্যারিস্টোক্রাসি। অ্যারিস্টোক্র্যাট পিপলটা আমাদের কাছে খুব কমন ওয়ার্ড। অ্যারিস্টোক্র্যাট মানে হচ্ছে যারা খুব নোবেল মানুষ, যারা খুব ভালো মানুষ, যারা খুব জেনারেস মানুষ, যাদের একটা স্ট্যান্ডার্ড, ওয়ে অফ স্ট্যান্ডার্ড আছে লিভিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যারিস্টোক্রাসি কথাটার মানে কি? নোবিলিটি। সো অ্যারিস্টোক্রাসি মিনস ওয়েন গভর্নমেন্ট ইজ রান বাই নোবেল ফ্যামিলিজ। তাহলে দেখো এই যে ক্রেসি শব্দটার সাথে আমরা অনেকগুলো ওয়ার্ড শিখে নিলাম কিভাবে ইজি ইজি দিয়ে, যে ক্লিপ্টো মানে থিফ, তাহলে ক্লেপ্টোক্রাসি মানে হচ্ছে যারা চোর, তারা দেশ শাসন করবে। মোবোক্রাসি, অ্যানার্কি, দেখো প্রত্যেকটাই দেখো রিলেটেড ওয়ার্ডের সাথে। তো এরকমভাবে যদি আমরা কিওয়ার্ড দিয়ে প্রত্যেকটা জিনিসকে ভেঙে 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 পড়ি, দেখবে অনেকটা ইজি হয়ে যাবে জিনিস। নেক্সট চলে আসছি, দেখো কি লেখা আছে, সমনিয়া। সমনিয়া, এই সমনি কথাটা যদি কোনো ওয়ার্ডের সাথে কানেক্টেড থাকে তাহলে সেটা স্লিপের সাথে কানেক্টেড থাকে। স্লিপ বা ড্রাউজি, ঘুম পাওয়া, এর সাথে কানেক্টেড হবে। তো সমনিয়া কথাটা দেখো লেখা আছে স্লিপনেসের সাথে কানেক্টেড। এর সাথে যদি যোগ হয়ে যায় ইনসমনিয়া, অনেকেরই থাকে ইনসমনিয়া, মানে যাদের রাতে সহজে ঘুম আসে না, সে তাকে আমরা বলি ইনসমনিয়া, যাদের রাতে সহজে ঘুম আসে না। সমনিফেরাস। ফেরাস কথাটার মানে হচ্ছে, ফেরাস কথাটার মানে দেখো কি লেখা আছে, থিংস কজিং সামথিং, কিছুর কারণ। থিংস কজিং সামথিং, যার ছুতে, যেটা কোনো কারণের ছুতে যেটা ঘটে। তাহলে সমনিফেরাস মানে কি? আর দ্য থিংস দ্যাট কজ স্লিপ। সমনিফেরাস মানে এমন কোনো বস্তু যেটা খেলে স্লিপ আসে। তার মানে সমনিফেরাস কথাটার মানে কি? কোনো কিছুর কারণ। সমনি কথাটা ঘুমের সাথে রিলেটেড, তাহলে সমনিফেরাস মানে এমন বস্তু যেটা ঘুমের কারণ হয়ে দাঁড়ায়, যেরকম স্লিপিং পিলস। সোমনামবুলিস্ট। সোমনামবুলিস্ট কথাটা দেখো, সমনি কথাটা স্লিপের সাথে রিলেটেড। আর অ্যাম্বিউ, অ্যাম্বিউ কথাটা, অ্যাম্ব, এই যে পার্টিকুলার কথাটা আছে অ্যাম্ব, এই যে রুট ওয়ার্ডটা, এটা চলার সাথে রিলেটেড, চলা। ওয়াক কথাটা, অ্যাম্ব কথাটা সবসময় মনে রাখবে চলার সাথে রিলেটেড। এই যে চলার সাথে রিলেটেড আমি বললাম, তাহলে এই যে বললাম সোমনামবুলিস্ট, সোমনামবুলিস্ট হচ্ছে তারা যারা ঘুমের মধ্যে চলে, ঘুমের মধ্যে হেঁটে চলে বেড়ায়, ঘুমের মধ্যে চলার স্বভাব অনেকেরই থাকে, তাহলে সেটাকে আমরা বলি সোমনামবুলিস্ট। দেখো, ওয়ান হু ওয়াকস ইন স্লিপিং। অ্যাম্বিউলেন্ট, এক্ষুনি বললাম অ্যাম্বিউলেন্ট, এটা জেনে রাখা ভালো যে অ্যাম্বিউলেন্ট কথাটা কিসের সাথে রিলেটেড? মিনস থিংস এবল টু ওয়াক, ওয়াকের সাথে রিলেটেড। নেক্সট সোমনিলোকুইস্ট, এই যে লোকুইস্ট, লোকুইস্ট কথাটা কথা বলার সাথে কানেক্টেড, কথা বলার সাথে কানেক্টেড। তাহলে সোমনিলোকুইস্ট কি হবে? সোমনিলোকুইস্ট হবে হচ্ছে যে যখন মানুষ ঘুমের মধ্যে বকে বা ঘুমের মধ্যে কথা বলে। তাহলে দেখো লোকিস্ট কথাটা, এটা তো এর থেকেই দেখবে লোকাশিয়াস কথাটা এসছে। লোকাশিয়াস মানে যারা বেশি কথা বলে। তার মানে সোমনিলোকুইস্ট মানে কি? সোমনিলোকুইস্ট হচ্ছে তারা, লোকুইস্ট মানে কি? টকিং, যারা ঘুমের মধ্যে কথা বলে, স্লিপিং, যখন ঘুমাচ্ছে, হু টকস
while in sleeping, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে যারা ঘুমের মধ্যে কথা বলে। নেক্সট দেখো আছে শিয়াস। এই টার্মটা যদি কোনো কিছুর সাথে কানেক্টেড থাকে, শিয়াস কথাটার মানে কি টু ডু সামথিং, টু ডু সামথিং। এক্ষুনি দেখলাম লোকুইস্ট কথাটা কথা বলার সাথে কানেক্টেড, রাইট, কথা বলার সাথে। তাহলে দেখো লেখা আছে লোকাশিয়াস। লোকাশিয়াস মানে কি যে বেশি কথা বলে, বেশি কথা যে বলে, তাহলে দেখো লেখা আছে হু টক্স আ লট। তারপরে দেখো শিয়াস মানে টু ডু সামথিং ভোরাশিয়াস। ভোরাশিয়াস মানে কারা, যারা প্রচুর খেতে পারে। ভোরা মানে হচ্ছে ইট, দেখো কিওয়ার্ডগুলোকে ভেঙে দিলাম। ভোরা মানে হচ্ছে ইট, তাহলে ভোরাশিয়াস কারা, যারা প্রচুর খেতে পারে। অ্যাভারিশিয়াস, অ্যাভারি কথাটার মানে কি, দেখো প্রত্যেকটা ভেঙে ভেঙে শিখি। অ্যাভারি কথাটার মানে হচ্ছে গ্রিড, তাহলে অ্যাভারিশিয়াস কথাটা মানে কি, মানে হচ্ছে যারা হচ্ছে লোভী। নেক্সট দেখো লেখা আছে পাগনাশিয়াস। পাগনা মানে হচ্ছে, পাগ মানে হচ্ছে ফাইট, তাহলে পাগনাশিয়াস মানে কি ওয়ান হু ফাইটস আ লট। তাহলে দেখো একটা ওয়ার্ডকে যদি রুট ওয়ার্ড দিয়ে আমরা টুকরো টুকরো করে ভেঙে নিই, তাহলে দেখো মনে রাখাটা খুবই সহজ। প্রথম পার্টকে আমরা একভাবে মনে রাখবো, আর সেকেন্ড পার্টটা তো পুরোটাই কমন, যার সাথেই আসবে ওই সেম মিনিংই দেবে, শুধু সামনের ওয়ার্ডগুলোকে একটু মনে রাখতে হবে যে পাগ মানে কি ফাইট, অ্যাভারি মানে হচ্ছে গ্রিড, লোকা মানে হচ্ছে লোকুইস্ট মানে হচ্ছে কথা বলা, ভোরা মানে হচ্ছে গ্রিড। পরেরটা দেখো সারকাম। সারকাম মানে কি, সারকাম মানে হচ্ছে চারপাশে, ঠিক আছে, সারকামস্টান্সেস তাই জন্য বলি চারপাশে। দেখো আছে সারকাম ন্যাভিগেট। সারকাম ন্যাভিগেট মানে চারিদিকে ঘুরে বেড়ানো, টু সেল অ্যারাউন্ড। সারকামস্ক্রাইব। সাবস্ক্রাইব মানে কি স্ক্রিবিং করা, স্ক্রিবিং মানে হচ্ছে কি লেখার সাথে কানেক্টেড। সারকামস্ক্রাইব মানে হচ্ছে টু ড্র অ্যারাউন্ড, চারিদিকে লিখে এঁকে বাড়ানো। সারকামস্পেক্ট মানে হচ্ছে লুকিং অ্যারাউন্ড, চারিদিকে তাকানো। সারকামস্পেক্ট মানে হচ্ছে চারিদিকে তাকানো, সব দিকে নজরদারি রাখা, কেয়ারফুল থাকা, সেটাকে আমরা সারকামস্পেক্ট বলি। সারকামভেন্ট মানে হচ্ছে টু গো অ্যারাউন্ড অর বাইপাস রেস্ট্রিকশনস। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল, প্রত্যেকটা এইভাবে কিন্তু পড়াতে সুবিধা হবে। এবার দেখো এই ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যদি পরীক্ষাতে দেখতে পারো তাহলে দেখবে এই টাইপের ওয়ার্ডগুলো কিন্তু তোমরা প্রায়ই দেখতে পাবে যে সাইড কিলিংয়ের সাথে কানেক্টেড। তাহলে দেখবে এই যে প্রত্যেকটা যে কিওয়ার্ড দিয়ে পড়ছো তোমাদের পক্ষে কিন্তু অনেকটাই ইজি হয়ে যাচ্ছে যে সাইড কথাটা কার সাথে কানেক্টেড। সাইড কথাটা কানেক্টেড হচ্ছে কিল, কিলের সাথে, মারার সাথে, মার্ডারের সাথে। তাহলে দেখো প্রথমটা রয়েছে ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে বাচ্চা। ইনফ্যান্টিসাইড কথাটার মানে কি, ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে টু কিল চাইল্ড, বাচ্চাকে মেরে দেওয়া। ইনফ্যান্ট, সাইড মানেই হচ্ছে কিলের সাথে কানেক্টেড, মার্ডারের সাথে কানেক্টেড, তাহলে ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে বাচ্চাকে মেরে দেওয়া। নেক্সট দেখো আছে উক্সরিসাইড। উক্সর মানে কি, উক্সর মানে হচ্ছে ওয়াইফ, তাহলে উক্সরিসাইড মানে কি, উক্সরিসাইড মানে হচ্ছে যে হাজব্যান্ড তার ওয়াইফকে মেরে দেয়, ওয়াইফকে মেরে দেওয়া। নেক্সট কি আছে দেখো ম্যারিটিসাইড। ম্যারিট মানে কি হাজব্যান্ড, তাহলে ম্যারিটিসাইড মানে কি, কি মার্ডার অফ আ হাজব্যান্ড বাই হিজ ওয়াইফ, তার মানে হাজব্যান্ডকে মেরে দেওয়া। প্যাট্রিসাইড, প্যাট্রি কথাটা ফাদারের সাথে কানেক্টেড, তাহলে প্যাট্রিসাইড মানে হচ্ছে বাবার মৃত্যু। ম্যাট্রিসাইড কথাটা মায়ের সাথে কানেক্টেড, তাহলে ম্যাট্রিসাইড মানে হচ্ছে মায়ের মৃত্যু। ফ্র্যাট্রিসাইড, ফ্র্যাট মানে কি ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধ, ফ্র্যাটার্নিটি বলি আমরা। ফ্র্যাট কথাটা ভাইয়ের সাথে কানেক্টেড, তাহলে ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে হু মার্ডার্স দেয়ার ব্রাদার। তাহলে আমাদের এই সেশনটা আজকে থাকলো এত অবধি। এই ভোক্যাব সেশনটা আমি এক্সক্লুসিভলি তোমাদের জন্য ডিজাইন করেছি। তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও যে এইভাবে ভোক্যাব পড়তে তোমাদের সুবিধে হচ্ছে কিনা, আর তোমাদের এরকম টাইপের আরও সেশন লাগবে কিনা। তাহলে আমি এই রকম টাইপেরই রুট ওয়ার্ড দিয়ে আরও ভোক্যাব এর ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ঝটপট করে আমাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কেমন লাগলো এইভাবে ট্রিক্স দিয়ে ক্লাস করতে। আমি তাহলে তোমাদের জন্য ভ্যারিয়াস ট্রিক্স দিয়ে আমি ভোক্যাব ক্লাসগুলোকে করানোর চেষ্টা করব। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আর ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।